ফাইনালি আমার বান্ধবী বর্ষার পুনতার বিয়ের গল্প, সাথে আমরা বর্ষার বিয়েতে কতটা মজা করলাম, এই সবকিছু নিয়ে থাকছে আজকের ব্লগ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। শেষ পর্যন্ত দেখুন, আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। হ্যালো গাইস, আপনারা যারা বর্ষার গায়ে হলুদের ভিডিও দেখছেন তারা তো অবশ্যই জানেন যে বর্ষাদের বাসায় আমি গায়ে হলুদের দিন রাত্রের বেলা ছিলাম। তো সকাল সকাল আমি আর বর্ষা ঘুম থেকে উঠে পড়লাম, আর এখন আমরা খাওয়া দাওয়া করবো, তাই জন্য ডিম ভাজি করতে চলে আসলাম। সকালবেলা আন্টি গরম গরম খিচুড়ি রান্না করছে, তাই ভাবছি যে ডিম পোস্ট হলে আরো বেশি মজা হবে, এই জন্য আমি কোনোভাবে তাড়াতাড়ি করে ডিম পোস্টটাও করে নিলাম। আমার তো সকাল সকাল গরম গরম খিচুড়ি আর ডিম পোস্ট খেতে তো অনেক বেশি মজা লাগে। আমরা খাওয়া দাওয়া শেষ করে দেখি 7:15 বেজে গিয়েছে। তো এখন আমরা দুইজন চলে যাব আশরাফি আপুর বিউটি পার্লারে। তো বর্ষাদের বাসার সামনে থেকে একটা ভেনে উঠে পড়লাম, ভেনে উঠে সকালে সৌন্দর্য উপভোগ করতে করতে যাচ্ছি। অনেকদিন হলো আমি এমন সকালে বের হই না, কিন্তু আজকে সকালে বের হয়েছি। সত্যি বলতে আমার কাছে তো অনেক বেশি ভালো লাগছিল। কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসলাম গোপালপুর মেন স্ট্যান্ডে। এখান থেকে আমরা এখন চলে আসলাম সোজা আফিফাদের বাসায়। তো আফিফা রেডি হয়ে চলে আসলো, আর এখন আমরা 3 বান্ধবী সোজা চলে আসলাম একটা ফুলের দোকানে। বর্ষা যেহেতু ওর বিয়েতে চুলটা খোপা করে বাঁধবে, তাই ও কিছু গোলাপ কিনে নিল। গোলাপ কেনা শেষ করে আমরা এখন সোজা চলে আসলাম আশরাফি আপুর বিউটি পার্লারে। আমরা 3 বান্ধবী যেহেতু আশরাফি আপুর বিউটি পার্লারে চলে এসেছি, তো এখন বর্ষা আর আফিফাকে রেখে আমি সোজা চলে যাব বাসাতে রেডি হতে। তো আমি কিছুক্ষণের মধ্যে বাসায় চলে আসলাম, আর বাসায় চলে আসার পরে আমি রেডি হয়ে গিয়েছি। আর এখন আমি আর আমার ভাই চলে যাব বর্ষার জন্য গিফট কিনতে। বর্ষার বিয়েটা যেহেতু ফ্যামিলি ভাবেই হচ্ছে, তাই তেমন কোনো আয়োজন করছে না। তারপরেও তো আমি ওর ফ্রেন্ড হই, এই জন্য ভাবলাম ছোট্ট একটা গিফট করি। বর্ষা যেহেতু শাড়ি পরতে অনেক বেশি পছন্দ করে, তাই ওর জন্য সুন্দর দেখে একটা শাড়ি নিয়ে নিলাম। শাড়ি কেনা শেষ করে আমি আর আমার ভাই এখন সোজা চলে আসলাম বর্ষাদের বাসাতে। বর্ষাদের বাসার সামনে আসার পরই তো অনেক জোরে বৃষ্টি নামা শুরু হয়ে গিয়েছে। বর্ষাদের বাসার একটু সামনেই আমরা দাঁড়িয়েছিলাম। বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে আমি আর আমার ভাই চলে আসলাম বর্ষাদের রুমে। তারপর খেয়াল করে দেখি যে আমাদের 2 সুন্দরী আপা পার্লার থেকে চলে আসছে। আসার পরে আমাদের আফিফা মনু তো এক বাটি নুডলস নিয়ে বসে পড়ছে বর্ষাকে খাওয়াবো বলে। পরে দেখি যে ওই সব সাবার করে দিয়েছে। এখন আমি বসে পড়লাম বর্ষাকে খাবার খাওয়াতে, কারণ আমরা দুইজনই অনেক সকালেই খাবার খেয়েছিলাম। আমি যেহেতু মাস্ক পরেছিলাম তাই আর খেতে পারছিলাম না, কিন্তু আমার পাশেই ছিল 2 খাদক, একটা হচ্ছে আমার ভাই আর একটা হচ্ছে আমাদের আফিফা মনু। কি আর করবো, দুইজনে আমার দিকে তাকিয়েছিল, তাই জন্য ওদেরকে আবার খাইয়ে দিলাম। এইদিকে আবার খেয়াল করে দেখে আমাদের বর্ষা শুরুর হুবু হাজবেন্ড চলে এসেছে। ও তোর হাজবেন্ডকে দেখে মহা খুশি হয়ে গিয়েছে। দুলা ভাই আবার আমাদের বর্ষা শুনোর জন্য সুন্দর দেখে একটা নাকফুল নিয়ে এসেছে, তো ওইটা ওকে পরিয়ে দিল। এর মাঝে আবার কাজী সাহেব চলে এসেছে আমাদের বর্ষার বিয়ে পড়ানোর জন্য। 5 লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ করিলাম। তুমি বলো আমি কবুল করিলাম। दिल है ओ तेरे सीने में जो दिल है ओ तेरी बिजली का जो बिल है आज से मेरा हो गया। আলহামদুলিল্লাহ, বিয়ে পড়ানো যেহেতু হয়ে গেছে, এখন তো খাওয়া দাওয়া করার পালা। তো আমরা সবাই মিলে চলে আসলাম আমাদের দুলো ভাইকে খাবার দিতে। কিছুক্ষণ পর এসে দেখি আমাদের দুলো ভাইয়ের খাওয়া দাওয়া করা একদমই কমপ্লিট। তো এখন আমরা দুলো ভাইকে হাত ধোয়াবো। হাত ধোয়াতে আসার পর দুলা ভাই তো করছে আর এক কাহিনী। দুলা ভাই আমাকে বলছে তুমি আমার আপু হও, তুমি তো আমার শালি হও না। তো আমি বলছিলাম নো, এখন আমি আপনার শালি হই। দুলা ভাই ও বাবা দুলা ভাই, এখানে অনেক বেশি মজা করছিলাম আমরা সবাই মিলে। অবশেষে দুলা ভাই থেকে আমাদের পাওনা টাকাটা নিয়েই সারলাম সবাই মিলে। তারপর আমি এখন বর্ষার বিয়ের খাবার খাওয়া শেষ করে সোজা চলে আসলাম সবাই মিলে বাসর ঘর সাজাতে। বাসর ঘর সাজাতে এসে দেখি আমাদের বর্ষার সোনু হাঁটুর উপর টাটু দিয়ে বসে আছে, আর এদিকে আমি ভাইয়ের সাথে বলতেছি এনেন ভাই আপনার জন্য অনেকগুলো গোলাপ। এর মাঝে আমার ড্যার হাজবেন্ড আমাকে কল করলো, তো আমি ওকে বলছিলাম এই নাও তোমার জন্য একটা গোলাপ, তুমি যদি ফোনের ভিতর থেকে নিতে পারো তাহলেই মনে করবো তুমি আমাকে ভালোবাসো। আমার হাজবেন্ড আমাকে বলতেছে আমি তো ফুলটা নেওয়ার চেষ্টা করছি কিন্তু হচ্ছে না। তোমরা এখন অনেকে আমার কাছে জিজ্ঞেস করতে পারো যে আপু বর্ষা আপুর বাসর ঘর কেন বর্ষা আপুদের বাসাতেই হচ্ছে। আসলে মেঘ ভাই হচ্ছে বর্ষাকে এখন উঠাই নিয়ে যাবে না, এই কারণে হচ্ছে 2 পরিবার মিলে বর্ষাদের বাসাতে ছোট্ট করে আয়োজন করে বিয়েটা দিয়েছে। যাই হোক, অনেকক্ষণ পর আমরা বাসর ঘরটা সাজিয়ে ফেললাম। তারপরে মেঘ ভাই আর বর্ষাকে রুমের মধ্যে নিয়ে এসে আমি কিছু ছবি তুলে দিচ্ছিলাম। ভাই আর বর্ষাকে তো মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে, সবাই কিন্তু মাশাআল্লাহ
বলতে একদমই ভুলবেন। আরেকটা কথা, গায়ে হলুদের ভিডিও দেখে অনেকে আমার কাছে জিজ্ঞেস করছেন যে মেঘ ভাইয়া কি আসলে আফিফার আপন বোন কেনা। তো সময় হলে ওদের মুখ থেকে আপনারা শুনতে পারবেন। এখন আমাদের দুই বান্ধবীর তরফ থেকে যে গিফট আমি কিনে আনছিলাম সেটা এখন বর্ষাকে দিব। বর্ষার রিয়াকশন দেখে হয়তো বুঝতে পারছেন যে বর্ষা কতটা খুশি হয়েছে। আফিফা এখন আমাদের সাথে নাই, কারণ ওর বাসাটা অনেক বেশি দূরে, তাই ও সন্ধ্যা লাগার আগেও বাসাতে চলে গেছে। এখন আমি আর রাব্বিও ভাই আর বর্ষা থেকে বিদায় নিয়ে চলে যাব, কারণ রাত 9টা বেজে গিয়েছে। 10টা লাইক করলে 100 লাইক, একটা শেয়ার করলে 10টা শেয়ার করতে। তো আমার দুলাভাই কি বললো বুঝতে পারছেন? ঝটপট লাইক, কমেন্ট আর শেয়ার করে ফেলুন। তো আজকে বর্ষার বিয়ের ব্লগ ভিডিওটা এ পর্যন্ত। যদি বর্ষার বিয়ের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট আর বেশি বেশি করে শেয়ার করে ফেলুন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।